আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি খুবই সহজ মজাদার মসমসা নুডলসের পাকোড়া অথবা বিকেলের নাস্তা রেসিপি। এই নাস্তাটা বানানি খুব সহজ, আমি কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে চুলার উপরে একটা প্যান বইয়া দিছি আর প্যানের মাঝে দিলাইরাম 2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন পানিগুলো একটু ফুটিয়ে আইলে দিলাইরাম এখানে নুডলস। আমি 2 প্যাকেট নুডলস দিয়ে আজকের এই নাস্তাটা বানাইরাম, আপনারা চাইলে আরো বেশি দিয়ে বানাইতে পারেন। আর যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে নাস্তাটা বানানো যায়। এখন নুডলসগুলো বালাটিকে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। দেখো কার নুডলসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকাই গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া একটা প্লাস্টিকের জালির মাঝে রাখিয়া কিছুটা ঠান্ডা করিয়া নিব। এখন অন্য বাটির মাঝে দিলাইরাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা কিছুটা ঠান্ডা করা নুডলস আর দিলাইরাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি দিলাইরাম কিছুটা গাজর কুচি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও দিতে পারেন। এখন দিলাইরাম কিছুটা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ দিলাইরাম আদা কুচি আর 1/2 চা চামচ রসুন কুচি। 1/2 কাপ পরিমাণ দিলাইরাম ধনিয়া পাতা কুচি। 1/2 চা চামচ দিলাইরাম আমি কেন পাঁচফোড়ন দিলেই নাস্তাটা খাইতে অনেক বেশি ভালো লাগে। 1/2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিলাইরাম ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো দিলাইরাম লবণ। এখন দিলাইরাম 2 প্যাকেট নুডলসের মশলা। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিছি আর 2 প্যাকেট নুডলসের 2 প্যাকেট মশলা এখানে দিলাইছি। এখন দিলাইরাম একটা ডিমটা অবশ্যই দিতে হইব, না হইলে এই নাস্তাটা খাইতে তেমন বেশি ভালো লাগতো না। 1 টেবিল চামচ দিলাইরাম আটা, আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন অথবা চাউলের গুঁড়িও দেওয়া যাইব। এখন সব কিছুরে আলতো হাতে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। অত সময় থেকে যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো খুব বালাটিকে আলতো হাতে মিশানি হয়ে গেছে। এখন আমি ওগুলাখান সেফটা করিয়া গুল করে নাস্তা শেপ দিলাইরাম আর এখন তেলের মাঝে বাজিলিমো একটা করে নাস্তা। চুলার উপরে একটা প্যান বয়া নিছি আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আমি মিডিয়াম আছে গরম করিয়া নিছি আর এখন একটা করে নাস্তা আমি প্যানের মাঝে তেলও দিলাইরাম। এই নাস্তাগুলা বানানি খুব সহজ আর খাইতে অনেক বেশি ভালো লাগে আর খুব কম সময়ে বানানিও যায়। আর নাস্তাগুলো মিডিয়াম আছে বাজলে খুব ভালো হয়, না হয় ডিম দেওয়া আছে যে খুব তাড়াতাড়ি কালার আইব আর ভিতরে খাসা থাকি যাব। এক সাইড কিছুটা লাল হইলে আমি একটা চামচ দিয়ে একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম। নাস্তা বা পাকোড়া এগুলা আপনারা যে কোনো সময় বাসাত বানাইয়া খাইতে পারেন অথবা বিকালের নাস্তা হিসাবেও খাইতে পারেন। আমি উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত এই পাকোড়াগুলারে বাজিয়ে নিলাম। আমি অনেক সময় এই পাকোড়াগুলো আমার বাসাত বানাই, আমার বাসাত সকলে অনেক বেশি পছন্দ করে। দেখো খুব সুন্দর কালার আইছে, এর চেয়ে বেশি আমি আর লাল করতাম না। আর পাকোড়াগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আর আমি কিছু বড় বড় সাইজে আজকের এই পাকোড়াগুলো বানাইছি, আপনারা চাইলে আরো ছোট সাইজে বানাইতে পারেন। এখন একটা করে পাকোড়া আমি তুলি আলাদা একটা তেলের চামচ নিলাম, যাতে এক্সট্রা যে তেল আছে তেলগুলা খুব সুন্দরভাবে জড়ি যায়। সহজ মজাদার নাস্তা অথবা রেসিপি পাইতে আমার অনলি কুকিং রেসিপিস চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। দেখো সবগুলা পাকোড়া আমার বাজা হয়ে গেছে। এখন প্লেটও পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করলাম। দেখতে যতটা সুন্দর খাইতে অনেক বেশি মজা লাগে আর খুব সহজেও বানানি যায়। বাইরে মসমসা ভিতরেও কিন্তু মসমসা হয় অনেকটা, আর একটু নরমও থাকে আর খাইতে অনেক বেশি মজা লাগে। একটা পাকোড়া আমি ভাঙ্গি আপনারা দেখাইলাম কিলাখান মচমচে হয়েছে। হাত দিয়া ভাঙ্গার লগেও কিন্তু ভাঙ্গি গেছে। এখন ভিতরটাও দেখাইলাম কিলাখান হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আমার আজকের আয়োজন অতটুকু।